वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा यूसुफ आयात 30। वक़ाला निस्वतुम फिल मदीनति, মানে এখনকার আমরা হাই সোসাইটি গার্ল, ক্লাব গার্ল, বহু মানে মনে করো একটা শ্রেণী যারা আসলে লেভিশ লাইফ যাপন করে, ভোগ বিলাসের জীবন যাপন করে, টাকা পয়সা মারা টারা, এদের বউরা কোথায় কে কী করে এরা কেউ খবর রাখে না। অঢেল টাকা আছে না, তোমরা সেগুলো তুমি দেখো নি। কিছু মহিলা আছে তোমার একেবারে তুমি 12 মাস এই হোটেল সোনারগাঁও গেলে পাবা, তারা সেজে গুজে এসে বসে থাকবে। কথাটা বলছো, অনেক বড় কারো স্ত্রী। এটা চৌরঙ্গি যদি দেখে থাকো কলকাতার, কথাটা বলছো, তাহলে সে চৌরঙ্গির থেকে ওই কালচারটা আছে। তো আমি এখানে কথাটা তুললাম আদৌ এই জন্য যে কলা নিসওয়াতুন ফিল মদিনাতে ইমরাতুল আজিজ, বলল নারীরা শহরে। কোথায়? নিশ্চয়ই কোনো ক্লাবে জয়েন হয়েছে, কোথাও জড়ো হয়েছে। যে আজিজের বউ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি, এই শুনেছিস, আজিজের স্ত্রী সে উত্তেজিত করতে চেয়েছিল তার গোলামকে তার প্রবৃত্তির দিক থেকে। আবার সেই কাদ শাগাফাহা হুব্বান, এতটাই পাগল করে দিয়েছে তাকে ভালোবাসায়। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, এই দ্বিতীয় দালালে মুবিন। ভাইরা বলেছিল বাবা সম্পর্কে, আর এবার নারীরা বলল এই নারীর সম্পর্কে। হ্যাঁ, এই তো নিজেরা একটু পরেই ধরা খাবে। ফালাম্মা সামিআত, এখন দেখো আমি বলছি যে কবে ইউসুফের কাহিনী কবে হবে অনুমান করো। আজ থেকে 1500 বছর আগে মোহাম্মদ রসুল্লাহ, তার 500 বছর আগে ঈসা আলাইহিসসালাম, তার 1500 বছর আগে মূসা আলাইহিসসালাম। গুনেছ কত বছর? এখন 3500 হলো, 3500, তারও 1000 বছর আগের কাহিনী, 4500 বছর আগের কাহিনী। তখনকারও সোসাইটি কোথায় ছিল এবার চিন্তা করো। সোসাইটি কোথায় ছিল? এবং ওই কারণেই তোমাদেরকে বলছি এই যে আমরা ইঁদুরের বাচ্চা, বাঁদরের বাচ্চা, এই সমস্ত ভুলে যাও। মনে রাখবা যে আমরা সেই ব্যক্তির সন্তান যিনি, যাকে এই পৃথিবীর সব কথা সব কিছু আল্লাহ শিখিয়েছেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা। কাজে সভ্যতা আদিকাল থেকেই মানুষ সভ্য। হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, ঝড়ে প্লাবনে, এই বিচ্ছিন্ন কোনো দ্বীপে ভেসে গেলে সেখানে নতুন করে হয়তো একটা মানে গড়ে উঠেছে, সেখান থেকে এই জঙ্গলি যে সমস্ত সৃষ্টি দেখি আমরা। কিন্তু সেখানেও তুমি দেখবা যে কি সুন্দর একটা গোছানো একটা সমাজ সেখানে আছে, তৈরি হয়েছে। হ্যাঁ, সব কিছু। তো মানুষ কখনোই অসভ্য ছিল না। অসভ্য বলতে আমরা যারা গ্রামাটিক মানুষ তাদের কাছে অসভ্য। কথা বোঝো না? আমাদের আঞ্চলিক ভাষা যেটা রিয়েলি ভাষা সেগুলো সব অশুদ্ধ, তাই না? আর জমিদার সাহেবরা যে ভাষা বলেন সেগুলো সব সূক্ষ্ম, আমরা বলি না সূক্ষ্ম ভাষা। চলো, তো ওয়াকালা নিসওয়াতুন ফিল মদিনাতে ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি কাদ শাগাফাহা হুব্বান, পাগল করে দিয়েছে তাকে তার ভালোবাসা। ইন্না লানারাহা, কার্যত আমরা দেখি, নিঃসন্দেহে দেখি আমরা তাকে ফি দালালিম মুবিন, একেবারে বিভ্রান্ত হয়ে গেছে, দৃশ্যমান। ফালাম্মা সামিআত, অতবার এই কথা আজিজের বউ যখন শুনল, বেমাকরিহিন্না, তাদের এই সমস্ত দুর্নাম চর্চা, স্ক্যান্ডেল। তাহলে মাকার এখানে কি হলো? স্ক্যান্ডেল। আরসালাত ইলাইহিন্না, দাওয়াত পাঠালো তাদের কাছে, তাদের প্রতি।
দেখ বলছি, ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন, হ্যাঁ, এবং আয়োজন করলো তাদের জন্য খুব আরামে বসার জায়গা। মুত্তাকাআন, আরামে বসার জায়গা। ওয়া আতাত, এবং দিল সে কুল্লা ওয়াহিদাতিন, হ্যাঁ, প্রত্যেককে, মিনহুন্না তাদের মধ্যে, সিকিনান মানে ওয়াহেদাতান মিনহুন্না তাদের মধ্যে প্রত্যেককে, তাদের মধ্যে প্রত্যেককে, সিকিনান ধারালো একটি ছুরি। ওয়াকালা, তখন বলল, ইখরুজ আলাইহিন্না, সামনে বেরিয়ে আসো তাদের সামনে, বেরিয়ে আসো তাদের সামনে। সবাই মহিলারা বসে আছে, বিশাল হল ঘর, আরামে বসা, হাতে হাতে ছুরি ফল কাটার জন্য। তো এমন সময় ইউসুফকে বলল, ইখরুজ আলাইহিন্না, সামনে তাদের। ফালাম্মা রাআইনা, অতঃপর যখন দেখলো তারা তাকে, আকবারনাহু, হতবাক করে দিল সে তাদেরকে, ওয়াক্কাত্তানা আইদিয়াহুন্না, এবং কেটে ফেললো তাদের হাত সকলেই। এখন ইচ্ছে করে কাটা নয়, এটা নিয়ে যে তাফসির, তুমি তাফসির যদি পড়ো, মানে তোমার কাছে এখন মনে হবে যে এগুলো লিখেছে কারা, এখন মনে হবে। কারণ এ তো আল্লাহর অপার করুণা আমাদের উপরে যে আমরা সরাসরি কোরআন থেকে বোধ উৎপন্ন হয়, যে বোধ আমরা নিতে পারি। আব্দুল রাজ্জাক, বুঝছো আব্দুল সাত্তার ভাই, বুঝছেন আমাদের কথাটা, যে আমরা সরাসরি সরলভাবে কোরআন পড়ে যাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া একটা ধারাবাহিক বোধ আমরা পাই, তাই না? কোনো রহস্য থাকে না আমাদের কাছে, কোনো রহস্য থাকে না। খুব বেশি অস্পষ্ট কিছু হলে ফিরে গেলে আবার দুই একখানা আয়াত পড়লে, রিপিটেডলি পড়লে আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, থাকে না কোনো, যে বুঝতে পারলাম না, একটা আলাল থেকে গেল না। কিন্তু তাফসিরে যে সমস্ত কথা লিখেছে, একজনে হাত কেটে ফেলেছিল, তো তার দৌড়ে ইউসুফ সেখানে গেছে। আমি একটু খালি নমুনা দেখাই। ছুটে গিয়ে ইউসুফ তার হাড়ে ব্যথা পেয়েছেন, তো নারীরা বললো যে তাকে স্পর্শ করেছে তো ইউসুফ, তো তাকেও যেন স্পর্শ করে, যেন সবাই হাত কেটে বসে রাখে। চিন্তা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, এটা বলবো না, বলো তখনকার বুঝ, তখনকার বুঝ। হ্যাঁ, এটা বুঝের যে ডেভেলপমেন্ট হয়, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। যুগে যুগে কালে কালে বুঝেরই পরিবর্তন হয়ে যায়, যেটা আল্লাহ বলেছেন 173 সূরা বাকারা, আওয়ালাউ কানু লা ইয়াকিলুনা শাইয়ান, বলো, লা ইয়াকিলুনা শাইয়ান ওয়ালা হুম ইয়াহতাদুন, যদি তারা হয়ে থাকে এমন যে তারা একটা জিনিস বুঝতেই পারেনি। হ্যাঁ, তো আমি তো তোমাকে সাক্ষী হিসেবে বললাম যে 1960 সালে আমরা টেলিভিশন, আবার কি ঝগড়া করতাম রীতিমতো একে অপরের সাথে, এটা হতে পারে কেমন করে। মোবাইল হওয়ার আগে যখন এই যে পেজার নিয়ে আসতো সৌদি আরব থেকে হাজিরা, এটা দেখেও তবুও না হয় 25 কিলোমিটারের মধ্যে যদি থাকে তাই পেজার ক্লিক করবে, অন্তত বোঝা যাবে যে কে ফোন করেছে। আরে মোবাইল আসতেছে, মোবাইল আসতেছে, যা বেটা একটা থাপ্পড় দেবে, মোবাইল আসতেছে, সম্ভব। আরে মোবাইলের সাহেবে তো কথা শোনা যাবে না, দেখা যাবে আপনি আমেরিকা বসে আপনার ছেলে কথা বলতেছে, মার ঠাস করতে হবে লাইভে। খেয়াল করো ব্যাপারটা যে কি, তাহলে কি প্রত্যেকটা মোবাইল ফোন একটা করে টেলিভিশন সেন্টার, যে দেখা যাবে। তো এই যে তখনকার আমাদের মন এবং মগজ যে চিন্তা করে একটা রেজাল্ট বার করবে, সেই পর্যন্ত পরিপক্কতা তখনও আসেনি। এটা কাল এবং যুগের উপরে নির্ভর করে। এখন যে কোরআন খুলছে, এই যে একেবারে মানে ফুলঝুরির মতো বেরিয়ে আসতেছে কোরআন, এটা যুগের উপযোগী বলে। এবং এখন আমি যদি আগের মতো আল্লামা হতাম, আমি তো আল্লামা না, কথাটা বুঝছো, আমি উল্লামাও না, কিছুই না, আমার কোনো যোগ্যতাই নেই, এই জন্য বলতে সাহস করি না। আর নাহলে বলতে পরিষ্কার বলা যায় যে কোরআন এ কালের জন্য, ও কালের জন্য ছিল না। কথাটা নাও না,
কোরআন এ কালের জন্য সর্বজনীন পাঠ্য, সে কালের জন্য ছিল না, যে সেটা কোরআনই প্রমাণ করে দেব তোমাকে আমি। বুঝেছো? ওই জন্য ওকালের মানুষ ও কেড়ে নিয়ে, যেহেতু কপিও করা হয়নি, অমুক করা হয়নি, তমুক করা হয়নি, কথা বলছো, নানান ধরনের কারণ আছে। মানে একালে যে মানুষ, আমরা যেই লেভেলের মানুষেরা কোরআন শুনতে আসি এবং কোরআন বুঝতে বসি এবং কোরআন বুঝতে পারি বলে আপনাদের কাছে মনে হয়, চিন্তাই করা যেত না এদের পক্ষে কোরআন বোঝা সম্ভব, আমাদের ছোটবেলায় অন্তত। যাই হোক, তাহলে এখন কি দাঁড়ালো? মহিলাদের হাতে হাতে ধারালো ছুরি দিয়ে দিল, বসতে দিল আরামে। যখন বলল বেরিয়ে আসো, দেখলো আকবার না, তাজ্জব করে দিল সে তাদেরকে। ওয়াকাত্তা না আইদিয়াহুন্না, কেটে ফেললো তাদের হাত অসতর্কতা। কথা বলছে, মানে ফল কাটতেছে এখন, মানে পোস্টটা ফলে দিচ্ছে না হাতে দিচ্ছে খবরও নেই। ওয়াকুলনা হাশা লিল্লাহ, সকলে বলে উঠলো, হ্যাঁ শপথ আল্লাহর, মা হাযা বাশারান, এ কিছুতেই কোনো মানুষ নয়। মহিলাদের অ্যাপ্রিসিয়েশন দেখো। হ্যাঁ, আল্লাহকে জানতো, ফেরেশতা জানতো, মালাকুন করিম। এই যে মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন করিম, আবার কি মালাকুন করিম সম্মানিত কোনো ফেরেশতা, সাধারণ ফেরেশতাও না। বুঝছো কথাটা? قالت فذلكن الذي لمتنني فيه, এই জায়গাটা একটু ড্রামাটিক দেখো। তখন এই সেই আজিজের স্ত্রী বলল, ফাযালিকুন্না, কে এখন তোমরা কি কেমন লাগে? আল্লাযী লুমতুন্নানি, এ তো সেই যাকে নিয়ে আমাকে ধিক্কার দিচ্ছিলে, ফিহে, এর ব্যাপারে। এখন তোমাদের কাছে কেমন লাগলো? আমি তো রাত কাজে ফেলাইনি। বুঝছো? মানে মহিলাদের পরস্পরের খোঁজাখুঁজি, যেটা আর ওয়ালাকাদ রাওয়াতুহু, হ্যাঁ কার্যত আমি তাকে উত্তেজিত করার চেষ্টা করছি, আন নাফসিহি, এখন মহিলাদের কাছে বলছি। ফাস্তাআসামা, কিন্তু সে তার নিজেকে রক্ষা করেছে। ওয়ালাইন লাম ইয়াফআল মা আমুরুহু, এখন মহিলাদের সামনে ঘোষণা করতে সিনা টান করে, এখন যদি সে না করে যা আদেশ করব আমি তাকে, লা ইয়াসজুনান্না, অবশ্যই আমি জেলে আটকাবো তাকে, ওয়ালা ইয়াকুনান, এবং আমি করে দেবো তাকে মিনাস সাগিরিন, একেবারে লাঞ্ছিত অপমানিতদের একজন, মিনাস সাগিরিন, কথা বলছো, চরম অপমানিতদের একজন। কালা রাব্বি, ইউসুফ বলল, প্রভু, আসিজনু আহাব্বু ইলাইয়া, জেলখানা প্রিয়তর হবে আমার কাছে, মিম্মা ইয়াদউনানি ইলাইহে, তার তুলনায় যেদিকে ডাকছে আমরা, মানে ওনারা ডাকছেন আমাকে যেদিকে। বুঝছো? এখন এই মহিলারা যে অপকর্ম করতে আমাকে ডাকছে, তার চাইতে জেলখানা আমার জন্য, আমার কাছে ভালো হবে। ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, এখন যদি না তুমি সরিয়ে দাও আমার থেকে এই মহিলাদের চক্রান্ত বা এই মহিলাদের একটা অ্যাটাক, আসুব ইলাইহিন্না, খেয়াল করবা কিন্তু, আমি তো ঝুঁকে পড়বো তাদের দিকে। দেখো, আসুব ইলাইহিন্না ওয়াকুন মিনাল জাহিলিন, এবং আমি তো আবার মূর্খতার মধ্যে পড়ে যাব, মূর্খদের মতো কাজ করতে থাকবো। ফাস্তাজাবা লাহু, এখানে সূরা ইউসুফের সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে পৃথিবীর কার্যকারণ দিয়ে আল্লাহ তাআলা কাকে কিভাবে কি করেন সেটা দেখানো, যে কার্যকারণগুলো সমাজের মধ্যেই হবে সেটা দিয়েই কাকে কিভাবে কি করেন সেটা দেখানো।
ফাস্তাজাবা লাহু রাব্বুহু, তখন সাড়া দিলেন বা জবাব দিলেন তাকে তার প্রতিপালক, ফাসারাফা আনহু, এবং সরিয়ে দিলেন তার থেকে কাইদাহুন্না, হ্যাঁ, যে চক্রান্ত তাদের। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। সুম্মা, অতঃপর, বাদা আলাহুম, দেখেছ, এইবার স্বামীদের হুঁশ হইল, ওই সব মাতারিদের স্বামীদের। লাহুম, সুম্মা বাদা লাহুম, এই মহিলাদের হাজবেন্ডদের হুঁশ হইল, কথা বুঝছো, মিন বাদে মা রা আল আয়াত, হ্যাঁ, রা আউ আল আয়াত, চারিদিকে যে লক্ষণ টক্ষণ দেখলো যে মহিলাদেরকে ঘরে রাখাই মুসিবত হয়ে গেছে, কথা বুঝছো, তখন সে এ সমস্ত লক্ষণ দেখে তারা মানে মিন বাদি, তার সূচনা হলো তাদের কাছে বা উদ্ভব হলো তাদের কাছে, লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন, একদম সবচাইতে ভালো জেলখানায় ঢুকিয়ে রাখো একটা সময় পর্যন্ত, ওকে জেলখানায় ঢুকিয়ে রাখো একটা সময় পর্যন্ত। বউকে বলবো তোমার কথা শোনেনি তাই জেলখানায় ঢুকিয়ে রেখেছি, কথার বয়সে তোমার অবাধ্য হয়েছিল, তোমাদেরকে অসম্মান করতে চেষ্টা করেছিল ইত্যাদি। ওয়াদাখালা মাহু সিজিন, তখন ঢুকলো সাথে তার জেলে ফাতায়ান, দুই গোলাম, দুই কৃতদাস। কাল আহাদুহুমা, বলল একজন তাদের, ইন্নি আরানি, দেখেছ এইখানে একের পর এক পার্থক্য। রা আ শব্দটি মানে দেখা, রাআইতু আমি দেখেছি, আরানি আমাকে দেখানো হয়েছে, পার্থক্যটা পরিষ্কার তো, মনে রেখো এটা। তো আমার অবস্থা এই যে আমাকে দেখানো হয়েছে আসিরু খামরান, আসিরু খামরান, আমি নিগড়াচ্ছি আঙুর, আমি নিগড়াচ্ছি, আমি মদ পরিবেশন করছি, এটা এক তর্জমা। আমি নিগড়াচ্ছি মদ বানাবার আঙুরের রস, খামরান, খামার মানে মদ, সিরু আমি নিংড়াচ্ছি মদ। তখন এটা এই যে বললো আমি স্বপ্নে দেখেছি যে আমি মদ্য প্রস্তুত করিতেছি, অর্থাৎ আঙুর নিংড়ে, আপেল নিংড়ে রস বের করে মদ বানানো, এই কাজ। আর সবচেয়ে মানে ভালো যেটা হয়, আমি পরিবেশন করছি মদ। ওয়াকাল আল আখারু, তখন বলল অন্যজন, ইন্নি আরানি, আমার অবস্থা এই যে আমাকে দেখানো হয়েছে, আহমিলু ফাওকা রাসি খুবজান, আমি বহন করছি আমার মাথার উপরে রুটি, একটা রুটি আমি বহন করছি আমার মাথার উপরে একটা রুটি, তাকুলু আত্তাইরু মিনহু, খাচ্ছে তা থেকে, বা খাচ্ছে পাখিরা তা থেকে, সেটা থেকে। মাথায় বহন করছি একটা রুটি, পাখিরা এসে ঠুকরে ঠুকরে সেটা থেকে খাচ্ছে। নাব্বিনা বিতাবিলিহি, বলে দাও আমাদেরকে কি অর্থ হবে এর, এর বাস্তবতা কি। ইন্না লা নারাকা মিনাল মুহসিনিন, এইটা এমন একটা ভাষার জিনিস, এমন একটা নাম এখানে আল্লাহ বললেন, যেখানে আপনি একজন সদাচারী লোক, এইভাবে তর্জমা তো দায় হলো, কিন্তু মোহসেন বলতে আসলে যে সংজ্ঞা আল্লাহ দেন, সেই সংজ্ঞায় কোনো মানুষের নিজেকে নিয়ে পৌঁছানো, এটা কিন্তু নিজেকে নিয়ে পৌঁছানো যায়। কথাটা বুঝেছ? মানে এটা কিন্তু দেখা আমার, যে একজন মানুষ তার নিজেকে নিয়ে সেই জায়গায় পৌঁছাতে পারে যে সমাজে তাকে নিতান্তই উনি একজন ভালো মানুষ, সিম্পল একটা ইয়া থাকে। এটা বিভিন্ন মহল্লায় আমরাও দেখেছি, এবং আমরা একজন ভালো মানুষ, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে না, বুঝছো? তো এখন এই কয়েদিরা তাকে কোনোদিন দেখেনি, কথা বুঝছো, বা দেখেছে, তো
তো আপনাকে দেখলেই কেন যেন ভালো মানুষ মনে হয়, তো আপনি পারবেন বলে মনে হয় যে আমাদের এই স্বপ্ন ব্যাখ্যা করতে। মোহসেন, এবং এটা আমরা সূরা মায়দায় দেখেছি, সুম্মাত তাকাও সুম্মাত তাকাও সুম্মাত তাকাও সুম্মাত তাকাও মুহসিনিন আল্লাহু ইউহিব্বুল মুহসিন সুম্মা তাকাও ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বুঝেছো? এই কোর্সটা মানে মোহসেন হওয়া পর্যন্ত, কথা বলছে একজন সাধারণ মানুষ সেখান থেকে বিশ্বাসী আমলুস সালেহাত করছে, তারপরে সে তাকওয়া পেয়েছে, এরপরে দেখেছে তার ইমান নয়, আবার নতুন করে ইমান এনেছে, আবার নতুন কোর্স সৃষ্টি করেছে যে না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজ হবে না, আবার সেটা করতে থেকেছে, আবার তাকওয়া এসেছে, এইবার আর কাজে এর মধ্যে, তার মানে কাজ এবার দুবারের চেষ্টায় কাজে পারফেকশন এসে গেছে। তারপরে কাজ, করণীয় কাজে পৃথিবীতে আসলেই খুব কম। এই কথাটা যদি আমি বলে বোঝাতে পারতাম, অন্তত তোমরা এর সাক্ষী থাকো, মানে অ্যাক্টিভিটিস বলতে যেটা আমাদের শরিয়ত বানিয়েছে, এই অ্যাক্টিভিটিস আসলে চেতনাকে হারিয়ে ফেলেছে। বুঝেছো? কোরআনের মূল কাজ হলো পরকালীন চেতনা দেওয়া, পরকালের জন্য একটা মানুষকে সবসময় উজ্জীবিত করে রাখা, কথা বুঝছো, এবং সমস্ত কাজ পরকাল কেন্দ্রিক করানো, কথা বুঝছো, সম্পূর্ণ ওই জীবনের কথা কোরআন বলে। আর এই জীবনটাকে আস্তে 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 তুচ্ছ তাচ্ছিল্য করে, কথা বুঝছো, জীবনটা যেন মানুষকে আটকে রাখতে না পারে, সেইটাকে এই আমল দিয়া শরিয়ত বানিয়ে এখানকার কেন্দ্রিক, এখানে এই যে অমুক তমুক এটা সেটা যা কিছু টাকলুগি গ্রামীরা যা আছে এগুলো বের করে অল রিচুয়ালসগুলো কি করেছে, পৃথিবী কেন্দ্রিক ধর্ম বানিয়ে ফেলেছে, পরকাল হওয়া হয়ে গেছে। টেকনিক্যাল ব্যাপারটা বুঝছো? এটা এতটা সূক্ষ্ম কৌশল শয়তানের, এইটা মানুষের মাথায় ঢোকার কথা না যদি তার মাথায় কোরআন না থাকে। এবং এটাও ফ্যাক্ট আব্দুর রাজ্জাক, কোরআন দিয়ে যদি কোনো সমাধান তুমি না করতে পারো, তাহলে শয়তানের কোনো চাল তোমার পক্ষে ধরা সম্ভব হবে না, কোনোদিনই তুমি পারবা না। অবশ্যই অবশ্যই তোমার থেকে বেশি জানে এবং তোমার থেকে বেশি, কথা বুঝছো? হ্যাঁ, কি ফেরাউন শয়তান তৈরি করেছে বলো, নমরুদ তো শয়তান তৈরি করেছে, তার ধারে কাছে আমরা কেউ আছি বলো? এই এখনকার এই ট্রাম্প এগুলো যে সমস্ত পৃথিবীর বড় বড় শাসক, এগুলো কি? এগুলো সব বড় বড় শয়তান। কোরআনী টার্মে কি এগুলো বলো? এগুলো সব বড় বড় মানুষ, শয়তান। তো সেই জিনিসগুলোকে সামনে রাখলে যে তার তুলনায় আমরা আসলে মানে উপস্থিত বুদ্ধি বা প্রত্যক্ষ পরোক্ষ জ্ঞান বুদ্ধির চালে আমরা কিছু না। কিন্তু এখানে ইউসুফকে দেখে এ শয়তানি দুই চাকর, শয়তানদের দুই চাকর, তারা বলল আমরা দেখছি, নারাকা, তোমাকে দেখতে পেয়েছি যে তুমি একজন সদাচারী মানুষ, সম্ভ্রান্ত মানুষ। এই যে সাইনটা, এই সাইনটা অর্জন করা যায় তো কলা, বুঝছো কথাটা, এই সাইনটা অর্জন করা যায়। এখন তুমি ইউসুফকে দেখো, তাকে আল্লাহ কিভাবে পরিষ্কার করেছে, কুয়ায় ফেলার পর থেকে নিয়ে এই বাড়িতে চাকর গোলাম হিসেবে থাকা, সম্মানজনকভাবে লালিত পালিত হওয়া, মহিলার আক্রমণ, তারপর মহিলাদের আক্রমণ, এসব থেকে আল্লাহ কিভাবে তাকে রক্ষা করেছে, বুঝেছ? তো এই ব্যাপারটা আনরা বোরহান রাব্বিহি, তার প্রতিপালকের যে বোরহান সে দেখতে পেয়েছে, এটা একটা মানে কোরআন যদি তুমি চর্চা করো না, তো একটা বাহ্যিক অবয়বে একটা স্পষ্ট ছাপ আসবে তার। আলো তো এই সর্বৈব আলো, তো এখন মনে করো আলো তোমার ভিতরে ধারিত হয়নি, আসেনি এখনো, কিন্তু তুমি কেবল আলো সম্পর্কে ভাবছো, এ ভাবনাও তোমাকে এনলাইটেন করবে। আমি বলতে পেরেছি এই কথাটা? মানে আলো যদি ধারিত হয়, তাহলে তুমি তো একজন মানুষটা, ব্যক্তিটাই তুমি আলো, সেটাকে আর লুকিয়ে রাখা যাবে না। তখন এই
তোমার ওরাইতা, মানুষ দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। ওরাইতা নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি যখন ফুটে উঠবে সরাসরি আল্লাহর সাহায্য তুমি পাবে। তো কালা লা ইয়াতিকুমা তুআমুন, আসবে না, বলল ইউসুফ আসবে না খাবার, তুরজাকানিহি, প্রতিদিন দেওয়া হয় তোমাদেরকে যেটা, ইল্লা নাব্বাতুকুমা, বলে দেবো আমি তোমাদের দুজনকে। আমার বাবার 1 ঘন্টার একটা লেকচার আছে এই ব্যাপারটার উপরে, বহুদিন আমরা লালন করেছি, ক্যাসেটে ছিল। এত সুন্দরভাবে উনি বুঝিয়েছেন যে এই যে খাদ্যের সঙ্গে স্বপ্ন ব্যাখ্যার যে ব্যাপারটা, এইটা আল্লাহ এভাবে করলেন কেন। কারণ যে কোনো দাওয়াতে যাও, ফুড ইজ আলটিমেট। যে কোনো দোয়ার মাহফিলে যাও, বিরিয়ানি ইজ আলটিমেট, খাওয়া ইজ আলটিমেট। কথাটা বুঝছো? একজনের বাড়িতে গেলে আর সেখানকার সবচেয়ে বড় আয়োজন কি থাকে? খাওয়াবে কি। তো এই যে জেলখানায় ঢোকার পরে ওখানে তো নির্দিষ্ট মাত্রা খাবার দেয়, এটা তোমরা বুঝতে পারবো না। প্রথম প্রথম খুব কষ্ট হয়, পরে ওই ফুডটা এমনভাবে শরীরের সঙ্গে ব্যালেন্স হয়ে যায়, কথা বুঝছো, যে পরে ওইটুকুই যথেষ্ট, কিন্তু ঠিক সময় মতো। তো যখন এই তোমরা তো কয়েদি হবা, সময় মতো তোমাদেরকে যে জীবিকা দেওয়া হবে, আজকের যে খাবার আসবে তার আগেই আমি এটা বলে দেব। এই কথাটা একটু প্যাচটা বুঝে নাও। অর্থাৎ কালা লা ইয়াতিকুমা তুআমুন তুরজাকানিহি, আসবে না তোমাদের কাছে খাবার। তোয়াম এবং জীবিকা দুটোই শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, যেটা তোমাদেরকে রোজ দেওয়া হয় খাবার, মানে জীবিকা। ইল্লা নাব্বাতুকুমা, তবে আমি, হ্যাঁ কথা বুঝছো, তবে আমি বলে দেবো তোমাদের দুজনকে তাবিলিহি, কি এর ব্যাখ্যা, কাবলান ইয়াতিয়াকুমা, আগেই তার যে সেই খাবার তোমাদের কাছে এসে গেছে। বুঝেছ? তো এই যে ব্যাপারটা, যে খাবারের কথাটা এখানে ইউসুফ আলাইহিস সালাম উল্লেখ করলেন কেন, এবং খাবারের আগে বলবেন কেন? কারণ তখন এই পশু দেহ তো মানুষের, এই পশু দেহ উদ্গ্রীব হয়ে যায়। এটা রাশিয়া একটা, মানে এটা নিয়ে গবেষণা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে কুকুরদেরকে খাবার দেওয়া হতো নিয়মিত। কুকুররা তো বিশৃঙ্খল জীবনযাপন করে, সাধারণ জঙ্গলি কুকুর। তো রাস্তা থেকে কুকুরদেরকে তুলে এনে একটা টাইম বেঁধে দেওয়া হলো, সকাল 8টায়, দুপুর 12টায়, 3 ঘন্টা পর পর। কথা বুঝছো? তারা যতই চেষ্টা করুক ইতিউতি খাবার ওই সময় মতো। এইভাবে কয়েক মাস রাখা হলো। এরপরে ঘন্টা বাজানো শুরু হলো। এই ঘন্টার সাথে তাদেরকে পরিচিত করানো হলো। বুঝছো? যে যখন ঘন্টা বাজবে গিয়ে তারা খাবার দেখতে পাবে। বুঝছো জিনিসটা? আগে খাবারের টাইমটা ফিক্সড করেছে, করে এবার ছেড়ে দিয়েছে। এবং তারা ওই 9টার খাওয়ার পরে আর 12টার আগের খাবার খোঁজে না, অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো পশু তুমি যে কোনো অভ্যাসে অভ্যস্ত করো, অভ্যাস হয়ে যাবে। বুঝছো? অভ্যস্ত হয়ে গেছে। এরপরে সেটাকে ঘন্টার মধ্যে আনতে, কথা বলছো, কোথাও বন্দি না রেখে ওই ঘন্টা বাজালেই কুকুর এসে দেখে তার সামনে খাবার রেডি। তো তখন তারা যে বডি রিয়াকশন দেখেছে, যে গোটা শরীরের যে গ্রহণ ক্ষমতা, কথা বলছো, অ্যাকসেপ্টেন্স, গ্রহণ ক্ষমতা যেটা, গ্রাস্পিং যেটা, শরীরের নেওয়ার ক্ষমতা যেটা, সেটা 100% ফোটা, একেবারে ফুলের মতো ফোটা। মানে খাবার তুমি যা দেবা, ডাল দাও, ভাত দাও, ঝাল দাও, তরি তরকারি, কথা বলছি, এটা যে গ্রহণের যে ব্যাপারটা, সেটা যেমন সব দিক একেবারে থাকে, ঠিক সেই রকম ওই আগ মুহূর্তে, খাবারের আগ মুহূর্তে যা বলো তা শোনারও একটা মানসিকতা থাকে। হ্যাঁ, দেখো কি বলেছিল না, দেখো। আচ্ছা, যালিকুমা, এই যে তোমরা দুজন, মিম্মা আল্লামানি রাব্বি, কথা বলছো, যালিকুমা,
ওটা জন্য তোমাদের দুজনার, মিম্মা তা থেকে যা আল্লাহ মানি রাব্বি, হ্যাঁ জ্ঞান দিয়েছেন, শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। তো এদের কাছে এই কথা ইউসুফের বলার দরকার ছিল? অ্যাকর্ডিং টু স্ট্যাটাস তারা তাকে সম্ভ্রান্ত একজন মানুষ, অনেক সম্মানিত একজন মানুষ মনে করেছে। ওরা শ্রেণীতে দাস, ওরা শ্রেণীতে দাস। তো তাদের কাছে তো এরকমভাবে নেমে গিয়ে কথা বলা যে তোমাদের দুজনকে আমি যাই বলবো বলবো তা থেকে যা আমার প্রভু আমাকে শিখিয়েছেন, বুঝে নাও। এবং এই বিনয়টুকু প্রত্যেকটা মানুষের অধিকার, যেটা মানুষ মানুষকে দেয় না। মানুষ দেখে হুজুর ওই স্টেজের উপরে সিংহাসনে বসা, কথা বুঝছো? হ্যাঁ, চাঁদের মতো টুকটুকে চেহারা, নুরানি চেহারা, কথা বলছে, সুন্দর টুপি মাথায় দেওয়া হুজুর বলছেন, ফরমাচ্ছেন। হুজুররা তো বলেন না, ওনারা ফরমান। ওনারা ফরমান, পাবলিক শোনে, পাবলিকটাকে মাটিতে বসা। তো এইখানে দেখো ওই দুই কয়েদিকে ইউসুফ আলাইহিস সালাম বলছেন জালেকুমা, এটাই জন্য তোমাদের দুজনার, মিম্মা আল্লাহ মানি রাই। জালেকুমা ভাঙলাম এখানে একদম অক্ষরে অক্ষরে, জালেকুমা, কথা বুঝছে? এটা মানে এটা মানে হোয়াট এভার আই এম গোয়িং টু সে, হোয়াট এভার আই এম গোয়িং টু সে, জালে জন্য তোমাদের দুজনার, তা থেকে যা আল্লাহ মানি রাব্বি, যা শিখিয়েছেন আমাকে আমার প্রতিপালক। দাওয়াত কিন্তু হয়ে গেল, দাওয়াত কিন্তু হয়ে গেল। এবার দেখো কি কি বলছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, আমি বর্জন করেছি, ছেড়ে দিয়েছি, মিল্লাতা কওমিন, আচরণ এই জাতির, লা ইউমিনুনা বিল্লাহ, যারা বিশ্বাস করে না আল্লাহতে, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তাই এরা, এ কারণে তারা পরবর্তী যে পৃথিবী সে ব্যাপারেও তারা অবিশ্বাস করে। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না এ কারণে তারা বিল আখিরাতে, পরবর্তী যে পৃথিবী সে ব্যাপারেও তারা, সেটাকেও তারা অস্বীকার করে, অবিশ্বাস করে। গেল এক পার্ট। সূরা বাকারা সেই 257 কথা বুঝছো, যে লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, বিশ্বাসের আগে তাগুতকে অস্বীকার, বিশ্বাসের আগে তাগুতকে অস্বীকার। ঠিক একই নীতি সারা কোরআনে তুমি দেখবা। এখানে কি দেখলে, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, সেই সমাজের আমি আদর্শ বা সেই সমাজের নীতি আমি বর্জন করেছি যারা বিশ্বাস করে না আল্লাহকে, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং এরা এই পরকালের পরবর্তী যে পৃথিবী সে ব্যাপারে তারা একেবারে সম্পূর্ণ গ্রাহ্যহীন বা অস্বীকার করে। এবার আসলো ঈমান। তাহলে তোমার ইয়াকফুর বিত তাগুত হলো, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই, এখন আমি মেনে নিয়েছি, এখন ওয়াত্তাবাতু, এখন আমি মানব বলে স্থির করেছি, মিল্লাতা আবাই, হ্যাঁ এখানে কিন্তু হ্যাঁ মিল্লাতা আবাই, আদর্শ আমার পূর্বপুরুষের, ইব্রাহিম ও ইসহাক ও ইয়াকুব, ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের। এইবার দেখো এখানেও একটা ইউনিভার্সাল ট্রুথ আছে, ইউনিভার্সাল ট্রুথ, সর্বজনীন শিক্ষা। মা কানা লানা, হয় না আমাদের পক্ষে, আন নুশরিকা বিল্লাহ, যে অংশীদার করব আমরা আল্লাহর সাথে, মিন শাই, কোনো কিছুকে, কোনো কিছুকে। বুঝিয়াছ না বোঝো নেই? মানে আমি যে
যে আদর্শ গ্রহণ করেছি আমার পূর্বপুরুষের ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এবং এখন আমি তাদের আদর্শ অনুসরণ করব বলে মনস্থ করেছি, তাই না? আই টুক দ্য ডিসিশন, আমি এখন নিয়েছি এই সিদ্ধান্ত। এখন এখানে একটা কথা, এই কথাটা তুমিও চিন্তা করবা, সোহরাবও চিন্তা করবা, আব্দুল সাত্তার, আমরা এখানে যে যে ভাইয়েরা আছি সকলে চিন্তা করবেন। আসলে আল্লাহকে এক এবং একক, আল্লাহ এক এবং একক, এই কথাটা তুমি ভাবতে পারো কিনা? যে আল্লাহর সাথে কোনো অংশীদার নেই, সৃষ্টিতে নেই, পরিচালনায় নেই, কোনো কাজেরই, আল্লাহ একা। এখন তাকে দেখতে পাই না পাই, তিনি বস্তু অবস্তু, তার কোনো আকার আছে নেই, এই সমস্ত প্রশ্ন তোমাকে তাড়ায় কি তাড়ায় না? আর তুমি ভাবতে পারো আল্লাহ একা, হি ইজ ইউনিক। এই ব্যাপারটা ভাবতে পারলে কি হবে, আমার এই কথাটা বুঝতে পারবো, এটা কোনো অহংকারের ব্যাপার না, এটা সত্যিকার অর্থেই একটা পারিবারিক ধারা, সত্যিকার অর্থেই একটা পারিবারিক ধারা। আল্লাহ তাআলা যেই পরিবারকে দেন সেই পরিবার ধন্য। সবাই রাখে না এটা, এই মর্যাদা বা এই বুঝটা সবাই যথাযথ ব্যবহারও করতে পারে না। আমাদের পরিবারে এরকম শত 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 সদস্য আছে, সকলেই কিন্তু কেহই মুশরিক না, কিন্তু কেহই মুমিনও না। আল্লাহর সাথে অংশীদার করে না বটে, কিন্তু সেই বলে তারা আল্লাহকে বিশ্বাসীও না। হ্যাঁ, আল্লাহ একজন আছে, মাইট বি, মেবি ইত্যাদি। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কিন্তু সেখানে এই উত্তরাধিকার ব্যক্তিগতভাবে আমি পেয়েছি। মানে আমি সেই শৈশব ছোটবেলা থেকেই আমি মানে আল্লাহর সঙ্গে কাউকে মিশিয়ে ভাবা, মানে কেন যেন আমার কাছে মনে হয় যে কি করে সম্ভব এটা, কোথায় আল্লাহ আর কোথায় সৃষ্টির কোনো একটা কিছু তার সাথে তুলনা করা বা তার সাথে মেশানো, বুঝেছো? অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত। হ্যাঁ, না না, পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর সাথে কাউকে না কাউকে শেয়ার করে, কিছু না কিছুকে শেয়ার করে, এবং এটাই তো কোরআনের ইতিহাস। হ্যাঁ, তো এইটাই দেখো, এখানে ইউসুফ বলছে দেখো আমাদের জন্য সম্ভব হয় না, আমাদের জন্য যে আমরা অংশীদার করবো আল্লাহর সাথে কোনো কিছুকে। তো এইটা যখন পড়ি না, বুঝছো, মানে ইফাত খুব কান্না চলে আসে যে বাবাকে দেখেছি, আমি দেখেছি, আমার এই 8 ভাই, কথাটা বুঝছো, ভাই বাদ বাকি যাই দেখেছি, মানে এদেরকেও দেখেছি কিরকম যেন আল্লাহর সাথে কোনো অংশীদারির ব্যাপারে কোনো কিছু তাদের মধ্যে আসর করে না, এটা করে না তারা। এবং এই জন্য তোমরা হয়তো এই ব্যাপারটা, যেহেতু এই ব্যাপারটাই মেইন, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা আল্লাহ, যেহেতু এই ব্যাপারটাই মেইন, কিন্তু অধিকাংশ মানুষ এইটা চিন্তা করে না। এবং তোমাদেরকে আমি বারবার করে বলি, সরাসরি একদম মুখের উপরেই বলছি, তোমরাও কেউ বিষয়টা নিয়ে চিন্তা করো না। হ্যাঁ, করো না, বুঝছো কথাটা, যে আল্লাহর অবস্থান সম্পর্কে, আল্লাহর মূল অস্তিত্ব সম্পর্কে আসলে রহস্যটা কোথায়, ব্যাপারটা নিয়ে কেউ চিন্তা করো না, বুঝছো? এটা কিন্তু তুমি দেখো, ওই যে আজকে সৌরভ যে জায়গাটুকু মানে করেছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান ফাকিনা আযাবান নার। বুঝেছো? তো এই যে বিষয়টা, যে দিন রাত চিন্তা করার পরে, চিন্তা করার ফলেই এই কথাটা এসে উপনীত হওয়া যায়। তো সেরকম আমরা কর্মের ফাঁকে ফাঁকে একটু কোরআন পড়ি, ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে একটু কোরআন পড়ি, ঈদের পক্ষে আল্লাহর এই একত্বের ব্যাপারটা অনুমানে আনাও সম্ভব না, যদি না সার্বক্ষণিক চিন্তা না থাকে। তো এইটা একটা কোরআনে আয়াত, এবং ইউসুফ আলাইহিস সালামের জবানিতে বলা হচ্ছে মা কানা লানা আন নুশরিকা বিল্লাহ মিন শাই। এবং দেখো কিভাবে সে রিয়েলাইজ করছে, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা,
ওইটা অর্থাৎ এই যে আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করছি না বা করতে পারি না, ওইটা একটা অনুগ্রহ, মিন ফাদলিল্লাহ, আল্লাহর একটা অনুগ্রহ আমাদের উপরে, আলাইনা। ভাবতে পারো সাজ্জাদ, ভাবতে পারো যে কথাটা বললাম? দেখো সিদ্দিক, ভাবতে পারো এই যে আল্লাহর সাথে আমরা কাউকে ভাবতেও পারি না, এই ব্যাপারটা যে একটা বিশেষ অনুগ্রহ আল্লাহর, ভাবতে পারো? অনেক বড় কথা, কিন্তু কোরআনে যত বড় বড় কথা আছে, যেমন এর আগে আমরা দেখেছি যে ইন্নাল্লাহা গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালাম, আল্লাহ তার প্রত্যেকটি কাজে পূর্ণতায় পৌঁছানো, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানেই না। তো এখানে ইন্নাল্লাহা যালিকা ফাদলুল্লাহি আলাইনা ওয়া আলান নাস আছে, এই অনুগ্রহ মানুষের উপরেও, ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু কি অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা আদায় করে না বা কৃতজ্ঞ নয়। তো যেহেতু তারা কৃতজ্ঞ নয়, সেহেতু এই অনুগ্রহ তারা পায় না। তো এখন তুমি যদি একা একা মনে করো, একদম পথে ব্যস্ত রাস্তায় হাঁটতেছো, আকাশের দিকে তাকিয়ে কোনো একটু অবকাশ হয়েছে, প্রভু আমি তোমার একত্বতা বুঝতে পারি, আমি ভাবতে পারি, মানে তুমি সারাদিনই যদি কথাবার্তা বলো না, একদম চলতে ফিরতে রাস্তাঘাটে সবসময় আল্লাহর সঙ্গে তোমার কথা হবে, একদম নন স্টপ, তাই না বলো? ওইটাই যে হিসাবে, যে কারণে আমার ছেলে পাগল হিসেবে আখ্যায়িত ছিল তার ইউনিভার্সিটিতে, যে একা একা কথা বলে, সেটাই আমি তাকে শিখিয়েছিলাম। আকাশ তোমার বন্ধু, আল্লাহ তোমার বন্ধু, আকাশের দিকে তাকিয়ে একা একা কথা বলবো, বুঝছো? তো একা কথা বলা, এটা অনেকেই পাগলামি মনে করে, কিন্তু একা কথা বলার মধ্যে অনেক অনেক ধরনের বরকত আছে, অনেক অনেক রকম বরকত আছে, বুঝছো? মানে একা একা তুমি যখন সরাসরি আল্লাহর মানে মুখোমুখি হবা, এবং তুমি আকাশের দিকে তাকিয়ে একটা কোণা, ছোট্ট একটা জায়গা বা কোনো একটা কর্নারের দিকে তাকিয়ে তুমি যদি বলো যে আল্লাহর সাথে কথা বলবো, তখন তুমি দেখবে যে তুমি যখন বলছো, কান তোমার কথাগুলো শুনছে, তোমারই কান তোমার কথাগুলো শুনছে, সাক্ষী থাকছে সে। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গকে নিজেকে নিজেই সাক্ষী করে গড়ে তোলা, যে প্রভু আমি বলেছিলাম, হয়তো আমি ভুলে গেছি, কান মনে রেখেছে, বুঝছো না বুঝো নাই? হয়তো আমি ভুলে গেছি, কারণ কানের কথা কি কথা বুঝছো? বা উজুনুন তাইয়াতুন, উজুনুন তাইয়াতুন, কথা বুঝছো? হ্যাঁ 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 হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তো সূরা হাক্কায় যে তোমার ওই যে কথাটা, যে তোমার ইয়াটা লে না যা আলাহা, কথা বুঝছো? 12 লে না যা আলাহা লাকুম তাজকিরাতান, অর্থাৎ ওই যে নৌকা, ইন্না লানা তাকাল মা, অতবার যখন পানি সীমা ছাড়িয়ে গেল, হামাল নাকুম ফিল জারিয়া, তোমাদেরকে চড়িয়ে নিলাম একটা ভাসমান তরিতে বা নৌকায়। লে না যা আলাহা লাকুম, যেন আমরা করতে পারি তোমাদের জন্য, তাজকিরাতান, একটি স্মারক। হ্যাঁ 69-12 বলে না যে আলাহা লাকুম, যেন আমরা করতে পারি তোমাদের জন্য, তাজকিরাতান, একটি স্মারক, ওয়া তাইয়াহা উজুনুন ওয়াইয়াতুন, একই শব্দ, ওয়াইয়া আর তাইয়া।
পিতা মরহুম লিখেছেন তর্জমা, এবং স্মরণ বাহক কান উহার স্মৃতিকে সংরক্ষণ করিয়া রাখে। এটা আমার আসই সব, মানে একদম 40 বছর যাবত এ কথা নিয়ে ভাবতেছি আমি, এটার মানেটা কি। হ্যাঁ, এবং স্মরণ বাহক কান স্মৃতিকে ধারণ করে রাখে যেন, অর্থাৎ নূহের এই ঘটনাটা প্রত্যেকটি মানব অস্তিত্বের স্মরণে আছে। মানে পৃথিবীটা এতটাই বাস্তব, এতটাই উপস্থিত। আমরা দেখি অতীত অতীত হাজার হাজার বছর আগে কি হয়েছিল না হয়েছিল এইসব, যাই হোক। তো এখানে আসো আবার সূরা ইউসুফের 38-এ, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহ মিন শাই যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা। এইটা একটা অনুগ্রহ থেকে আমাদের উপরে আল্লাহর, ওয়া আলান নাস আছে মানুষের উপরেও, ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞ নয়। ইয়া সাহিবে সেজেন, হে বন্ধুরা আমার এই জেলখানার, হে বন্ধুরা আমার জেলখানার, আর বাবুন মুতাফাররিকুন, হ্যাঁ আচ্ছা, অনেক মান্য কি যারা বিভিন্ন, অনেক মান্য কি যারা বিভিন্ন, খায়রুন ভালো, আম আল্লাহু আল ওয়াহিদুল কাহ্হার, যিনি একমাত্র একক, যিনি সর্বব্যাপী, এটা ভালো। অনেকজন, একে মানতে হবে, ওকে মানতে হবে, ওকে মানতে হবে, অনেকজন মান্য বিভিন্ন রকমের ভালো, নাকি একজন মান্য যিনি সব কাজের কাজই ভালো। ওয়াজ করতেছে পুরা, খাবার আসতেছে, বুঝো নাই, মা তা'বুদুনা মিন দুনিহি, হ্যাঁ গোলামি করো তোমরা পরিবর্তে তার, যাদের গোলামি করো তোমরা পরিবর্তে তার, ইল্লা আসমাআন, সেগুলো কিছু নাম, সাম্মাইতুমুহা, নামগুলো দিয়ে রেখেছো তোমরাই তার, আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, মিন সুলতান, অবতীর্ণ করেননি আল্লাহ, হ্যাঁ তার ব্যাপারে কোনো দলিল, কোনো প্রমাণ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এইটা একটা রহস্যপূর্ণ একটা আয়াত আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহর মানে যে কি, এই বস্তুত সার্বভৌমত্বের ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোর জন্যই নয়, এটা একটা অভিব্যক্তি বটে। আমি যদি শব্দে শব্দে যাই তাহলে যাওয়া যায় ইন, নয়, আল হুকুম যাবতীয় আদেশ, ইল্লা লিল্লাহ। তো যদি ইন্না ইল্লা আল্লাহ যদি হতো তাহলে আল্লাহ ছাড়া আর কারো আদেশ নয়, কিন্তু লিল্লাহ করে আরো একটা সমস্যা ফেলে দিয়েছে। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, তার মানে কোনো কিছুই ঘটে না যেটা নয় আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। ভালো ঘটুক মন্দ ঘটুক, কারণ এখানে আসলে অনেক লম্বা কথা চলে আসে, কারণ এই সৃষ্টি একতরফা, তিনি সৃষ্টি করেছেন, কাউকে জিজ্ঞেস করে তিনি সৃষ্টি করা শুরু করেননি। কি করবেন, কিভাবে করবেন, কোনটার কোনো আকার আকৃতি দেবেন, কোনো পরামর্শ নিয়ে তিনি করেননি। এই গোটা বিষয়টা একতরফা। কি বুঝতেছেন? গোটা বিষয়টা ওয়ান ওয়ে, এখানে কারো কোনো তর্ক বিতর্ক, এমনকি মোস্তাক ভাইয়েরও কোনো আর্গুমেন্ট এখানে অচল। মাঝে মাঝে খেপে গিয়ে আল্লাহর বিরুদ্ধে যে কথাবার্তা বলে মোস্তাক ভাই, আমরা তো সাক্ষী দেব, আল্লাহ বলেছে দাও দুঘা বেশি করে, থাকবে আমাদের সঙ্গেই, কিন্তু আমরা নালিশটা ঠিক মতো করব, বুঝছো?
তো এখন এখানে দেখো যে মা তা'বুদুনা মিন দুনিহি, পরিবর্তে তার গোলামি করো তোমরা, যার ইল্লা আসমাউন, কতগুলো নাম, সাম্মাইতুমুহা, নামগুলো দিয়েছ তোমরাই তার, আনতুম ওয়া আবাউকুম, তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা, পিতারা, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, অবতীর্ণ করেননি আল্লাহ তার ব্যাপারে কোনো দলিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হয় যা কিছুই সবই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আচ্ছা, এখন হয় যা কিছুই, এটা না হয় আমরা নিলাম, আমরা এটা কিন্তু ফাইনাল কোনো তর্জমা নয়, তোমরা কাছে দূরের ভাই বোনরাও জেনে নাও। ইন আল হুকম নয় এ কোনো আদেশ, কোনো কর্ম, কোনো কিছু, এখানে সার্বভৌমত্ব বলেছে, এটা ওনারা পলিটিক্যালি সেন্সে গেছে, হ্যাঁ, হুকুমে চলে গেছেন, তো ইল্লা লিল্লাহ, যেটা যেটা নয় আল্লাহর জন্য, মানে হয় না এমন কিছুই যেটা নয় আল্লাহর জন্য, ভালো হোক কি মন্দ হোক, কারণ যেহেতু আল্লাহ মন্দের পরিণতি দেবেন, ভালো পুরস্কার দেবেন। হ্যাঁ, তো আমরা দেখো এখানে যদি এইটা হয় সেন্স, যদি এইটা নাও তাহলে কি দাঁড়ায়, আমরা আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ আল্লাহ তা'বুদু ওয়া ইল্লা ইয়াহু, আদেশ করেছেন আমাকে আল্লাহ যে আমি গোলামি করব না আর কাউকে, শুধু তাকে, শুধু তাকে, ইল্লা ইয়াহু। আমরা আদেশ করেছেন আল্লাহ এই ব্যাপারে না, তা'বুদু গোলামি করবে তোমরা, ইল্লা ছাড়া, ইয়াহু শুধু তিনি। হ্যাঁ, হলো। আচ্ছা, যালিকা দ্বীনুল কাইয়্যিম, ওটাই স্থায়ী জীবন নীতি, স্থায়ী জীবন নীতি, দিন মানুষের স্থায়ী জীবন নীতি। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন, আবার আকসারান নাসে কি জানে না, দ্বিতীয়বার এলো, এগুলা কিন্তু চিহ্ন দাও তোমরা, কথা বুঝছো, এগুলা আন্ডারলাইন করো বা হাইলাইট করো। ইয়া সাহিবে সিজন, হে বন্ধুরা আমার জেলখানার, ইম্মা আহাদুকুমা, যে কথা তোমাদের একজনের, যে কথা তোমাদের একজনের, ফা ইয়াসকি রাব্বাহু খামরান, সে পান করাবে তার প্রভুকে মদ, ওয়া আম্মা আল আখারু, আর কথা অন্যজনের, ফা ইউসলাবু, তাকে এরপর তাকে শুলে চড়ানো হবে, ফা তাকুলু আত্তাইরু মিন রাসিহি, আত্তাইরু আর রাসি, অতপর খাবে পাখিরা তার মাথার মগজ বা মাথা থেকে, কুদিয়াল আমর, সম্পন্ন হলো বিষয়টা, আল্লাযী ফীহি তাস্তাফতিন, সেই মানে বিষয়টা যে ব্যাপারে তোমরা আমার ফতোয়া জিজ্ঞেস করেছিলে, আমার মতামত জানতে চেয়েছিলে, ফতোয়া জিজ্ঞেস করেছিলে। ওয়াকালা লিল্লাযী জান্না, তখন ইউসুফ বলল তাকে, এই শেষ, তখন ইউসুফ বলল তাকে, মনে করেছিল, জান্না আন্নাহু নাজেন মিনহুমা, যে সে মুক্তি পাবে তাদের দুজনের মধ্যে থেকে, যে মদ খাওয়াবে। উযকুরনি ইনদা রাব্বিকা, আমার কথা তুমি বলো কিন্তু তোমার প্রভুর কাছে, উযকুরনি ইনদা রাব্বাকা, আমার কথা তুমি উল্লেখ করো তোমার প্রভুর কাছে। ফাআনসাহুশ শাইতান, প্রভুকে রোজই মদ খাওয়াচ্ছে, সেইটা শয়তান ভুলিয়ে দিয়েছে তাকে, যিকরা রাব্বিহি। এবং এটা তোমাদের কাছে বহুবার আমি জিজ্ঞেস করেছি, একজন মানুষ জেলখানায় ঢুকেছে, আরেকজন মানুষ তাকে একটা ভবিষ্যৎবাণী করেছে তুমি মুক্তি পাবা, এবং সে মুক্তিও পেয়েছে, যথারীতি সে মদ খাওয়াবে প্রভুকে বা যে আগের কাজে ফিরে যাবে সেটাও হয়েছে, সেই মানুষটা কি করে এই মানুষটাকে ভুলে যায়? পৃথিবীতে চর্চিত জ্ঞান বুদ্ধির যে চর্চা, তার কোনোভাবে তুমি এই কথার কোনো রহস্য মেলাতে পারবে না, কারণ শয়তান বলে একটা এলিমেন্ট আছে শক্তিশালী, যেটা মানুষের শত্রু, যে মানুষের সবসময় মানুষের ক্ষতি করে, এই অস্তিত্বের শিকার আমাদের এই সভ্যতায় নাই, অ্যাক্টিভ রিয়াকশন নাই।
আমাদের সমাজ এটা স্বীকার করে না। আর কোরআনী সমাজ যেটা, কোরআনী বিশ্বাসী যারা, তারা বলবে যে একজন শত্রু আছে। তাহলে এমন একটা বাস্তবতা যেটাও শয়তান ভুলিয়ে রাখতে পারে। এখন আমাদের ক্ষেত্রে কি করণীয় ছিল, কি করার ছিল, কোন সে একদম অপরিহার্য কাজটি আমি বেমালুম ভুলিয়ে রেখেছে আমাকে। কিছুতেই সেই কথাটা স্মরণে আনতে দিচ্ছে না আমাকে। তোমাকে একদম তুমি এই যেমন আমার সেই গুরুজন একজন ছিলেন, তিনি বলতেন 9,09,999টা ভালো কাজ তোমাকে দিয়ে শয়তান করতে সহযোগিতা করবে একটা আকাম করাবার জন্য, একটা অপকর্ম করাবার জন্য। 9,09,999টা ভালো কাজ তোমাকে দিয়ে করাবে শয়তান, সহযোগিতা করবে শয়তান। আর এমন একটা ওই থেকে নিয়ে আমার বুক সবসময় ডিপ ডিপ করে কাজে, যে কোন সে কাজটি যেটা আমি ভুলে কিছুতেই স্মরণে আনতে পারছি না। তো সকলে যেন এই ব্যাপারে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সেই সতর্কতা দেন। সেই জন্য যিকরা রাব্বিহি বলতে তার প্রভুর কাছে ফাল্লা বেসা ফি সিজনে বেদা আসিনিন, এই কারণে কাটাতে হলো তাকে সেই জেলখানার মধ্যে আরও কিছু বছর। তো আলহামদুলিল্লাহ 42 পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এবং এই জন্য কথা, এই জন্য কোরআন কথা শেখায়, কথা শেখায়। কি বাড়িতে বলায় না, বাড়িতে বলায় না কেউ ইফতারি করতে, বলায় বলায় না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।